খারিজ ছাড়া তোর দলিল হয় নাই না, তাহলে একদিনের মধ্যে আপনার খারিজ রসিদগুলো খেলা কোথায়? সব কাগজে আছে শুধু খারিজের রসিদটা। খারিজ না, সরি, খাজনা রসিদ। খারিজ ছাড়া তো হেবার ঘোষণা দলিল হয়, ইয়া হয় হেবা না এখানে। আমার পৈতৃক জমি সবই তো এই 64টা দলিল প্রত্যেকটারই খাজনা আছে, যেগুলো সাব কমলা। হেবা কারা কারা করতে পারবে? রক্তের আত্মীয় ছাড়া কি করতে পারবে? অবশ্যই না। তাও রক্তের 1 কোটি টাকা তাদের স্থানীয় রেটে 1 কোটি টাকা তারা লোন দিছে, তাহলে 1 কোটি টাকা আর 50 লাখ টাকা, তাহলে এখানে 50 লাখ টাকা রাজস্ব নষ্ট হয়েছে। কিন্তু 50 লাখ টাকা রাজস্ব নষ্ট হবে কেমন? উনি তো জেনুইন মৌজা রেট দিয়ে তারপর দলিলটা করছে। এখন ব্যাংক কেন ওখানে 1 কোটি টাকা লোন দিছে সব ব্যাংকের বিষয়। আর যদি ব্যাংক 1 কোটি টাকা লোন দিয়ে থাকে তাহলে তো তারা ওই গড়মূল্য এক্সিড করে লোন দিছে। এই বিষয়টা ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা এটার ব্যবস্থা নেবে। আমাদের কাছে এরকম অভিযোগ ছিল যে এই ধামরাই সাব রেজিস্ট্রি অফিসে নানা ধরনের অনিয়ম হচ্ছে দীর্ঘদিন ধরেই। বিভিন্ন দলিল লেখকের মাধ্যমে জমি দলিলে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, তারপরে বিভিন্ন নামজারি ছাড়া জমি দলিল করে দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে সকাল 10:30 থেকে অভিযান শুরু করি। তো আমরা এই 3-4 ঘন্টার অভিযানে আমরা অনেক ধরনের অনিয়ম আমাদের সামনে চলে এসেছে। যেমন আমরা যেটা পেয়েছি যে খাজনা রসিদ ছাড়াই এখানে জমি দলিল হচ্ছে, এটার আইনে কোনো সুযোগ নেই। কারণ এতে যেমন জাল দলিল তৈরির সম্ভাবনা রয়েছে, একজনের জমি আরেকজনের কাছে চলে যাওয়ার সুযোগ রয়েছে, এবং শ্রেণী পরিবর্তনের একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে, যেটাতে সরকারের রাজস্ব ফাঁকির সম্ভাবনা থাকে। তো আমরা গতকালের 59টি দলিল যাচাই করে 12টি দলিল পেয়েছি, যেগুলোর মধ্যে কোনো খাজনা রসিদ নেই। এটা আমাদের কাছে অনেক বড় একটা অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এখানকার উপস্থিত মানুষজনের কাছেও যেটা জানা গেল যে ঘাস কামরায় অনেক দলিলই হয়, কিন্তু ওই এজলাসে বসে ছোটোখাটো ভুলভ্রান্তি পালেই সে দলিলটা আর হয় না। তো আমরা এই সব তথ্য সংগ্রহ করেছি। আমরা আরও যেটা দেখেছি, রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে বায়না দলিল করা হয় বেশি টাকায়, পরবর্তীতে সাব কবলা করার সময় মূল্য কম দেখানো হয়। এগুলোর উদ্দেশ্য হচ্ছে রাজস্ব ফাঁকি দেওয়া, এবং এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা জড়িত না থাকলে এটা কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা সব তথ্যপত্র সংগ্রহ করেছি, এগুলো নিয়ে আমরা এখন আমাদের কমিশনে প্রতিবেদন দাখিল করব। কমিশন আমাদের সুপারিশ মোতাবেক যদি আমাদের যে নির্দেশনা দেবে, আমরা পরবর্তী সময় তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থা গ্রহণ করব।